আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশেষ করে আওয়ামী লীগের জন্য নির্বাচন পরবর্তী সময় পরিস্থিতিগুলো খুব দ্রুতই পাল্টে যাচ্ছে, তাই না? দেখেন, আমি আপনাদেরকে যে তথ্যগুলো আজকে দেবো এই ভিডিওতে, এই তথ্যগুলো জানার পরে হয়তো বা আপনিও আমার মতো বলতে পারেন যে পরিস্থিতি খুব দ্রুতই পাল্টাচ্ছে। আমি সর্বপ্রথম যে তথ্যটা আপনাকে দেব সেটা হলো আওয়ামী সভানেত্রী পুত্র সজীব জয়। তিনি বলছেন, আমার মা কখনো কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধুমাত্র যারা পুলিশ বা অন্যদের উপর হামলা করছিল তাদের ক্ষেত্র ছাড়া। বিষয়টা বুঝতে পারছেন তো? পুলিশ বা অন্য ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এইসব ক্ষেত্রে বা পুলিশ ফাঁড়িতে আক্রমণ যারা করছে তারা ছাড়া অন্য কাউকে কারো প্রতি প্রাণঘাতী হামলা বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। এই কথাটা সজীব জয় বলতেছেন কোথায়? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, মানে আন্তর্জাতিক পর্যায়ে তিনি এই কথাগুলো বলতেছেন। আপনারা তো দেখতেছেন বর্তমানে সজীব জয় ব্যাপকভাবে, মানে এই নির্বাচন পরবর্তী মাত্র কয়েকদিনে একাধিক অনেকগুলো সাক্ষাৎকার তিনি দিচ্ছেন। যাই হোক, গতকালকে 15 ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন। ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক সহ 5 জন আটক হয়, যেটা সারা বাংলাদেশের মানুষ তীব্রভাবে প্রত্যাখ্যান করছে, তীব্রভাবে ঘৃণা জানাইছে এবং প্রতিবাদও জানাইছে। পরিশেষে সংবাদ হলো সেটা হলো যে রাত 9টার দিকে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। দেখেন নিউজটা দেখেন, ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে ঢাবি শিক্ষক সহ আটক 5, এটা আটক হচ্ছে। এবং ধানমন্ডি 32 থেকে ঢাবি শিক্ষক আটকের পর মুসি এলাকায় মুক্তি পাইছে, সবাই মুক্তি পাইছে। ভালো, এগুলো তো মানে পরিস্থিতিগুলো শুধু আপনি দেখতে থাকেন যে পরিস্থিতিগুলো আদৌ অতি দ্রুত পাল্টাচ্ছে না অন্য কিছু। আর একটা নিউজ হলো গতকালকেরই 15 ফেব্রুয়ারি 2026, এটা নিউজ হয়েছে সন্ধ্যা 7টার দিকে, দিনের বেলার ঘটনা। নিউজটা শিরোনামটা দেখেন, শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। মানে এইটা ব্যতিক্রমী ঘটনা বলে মনে হয় না আপনার কাছে? আমরা তো এটাও দেখছি যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, এমনকি মুক্তিযুদ্ধের স্মৃতিফলকও ভেঙে ফেলায় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মান তো দূরের কথা, অসম্মান করা হয়েছে। কিন্তু সেই আগের বিষয়গুলো, মুক্তিযোদ্ধাদের যে সম্মান, কোন মুক্তিযোদ্ধা তিনি না ফেরার দেশে চলে গেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শুরু হয়েছে। দেখেন আমি নিউজটা আপনাদেরকে বলি। আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে রবিবার বিকেল, অর্থাৎ গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার সকাল 10:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল 83 বছর। স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বেলা 11:30টায় একটি অ্যাম্বুলেন্সে তার মরদেহ ঢাকা থেকে টুঙ্গিপাড়া উপজেলায় গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয়স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। বাদ জোহর নিজের প্রতিষ্ঠিত টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেখ কবির হোসেনকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এই যে রাষ্ট্রীয় মর্যাদা মুক্তিযোদ্ধাদের পাওয়া শুরু হয়েছে, এটাও কি আপনার কাছে মনে হইতেছে না যে পরিস্থিতি বদলেছে? তারপরে দেখেন আরেকটা নিউজ, আওয়ামী লীগ আমলে নির্বাচিত 13 ইউপি চেয়ারম্যান পুনর্বহাল। এটা হচ্ছে টাঙ্গাইলে ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত 13 ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় চেয়ারম্যানের শপথে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে, মানে আদালতের মাধ্যমে। এই যে ঘটনাগুলো, আরো কিছু ঘটনা আপনাদেরকে বলি। যেমন ধরেন খুলনা সহ আরো শুধুমাত্র গতকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের অফিসের তালা ভেঙে, মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু অন্যরা তালা দিয়ে রাখছিল, তালা ভেঙে সেই কার্যালয়ে প্রবেশ করা, জাতীয় পতাকা উত্তোলন করা, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে সেখানে ফুলের মালা অর্পণ করা এবং জাতীয় সঙ্গীত গাওয়া, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া, শুধু এক জায়গায় নয়, খুলনায় না। খুলনার বিষয়টা আমি পরিপূর্ণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। মানে একক না যে 2-1 জন হঠাৎ করে আসলো, এসে এই ধরনের ঘটনা ঘটে আবার হঠাৎ করে চলে গেল, সেরকম না। 20, 25, 30, 35 জন তারা একত্রিত, আবার তৃণমূলের নেতাকর্মীরা। এই যে ঘটনাগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের জন্য, বিশেষ করে আওয়ামী লীগের জন্য ঘটনাগুলো খুব দ্রুত তার সাথে পরিবর্তন হচ্ছে। আরো অনেক ঘটনা হয়তো বা ঘটতেছে, আমরা সেগুলো নিউজ হচ্ছে না পত্রিকা